নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমরা পিয়ালি বাড়িতে চলে এসেছি, আর একটু আগে এসেছি। আপনারা গতকাল ডায়েরিতে দেখেছেন এসে গেছি, কি অবস্থা সেটা দেখালাম। আর কিছুটা কাজকর্ম সেরে মোটামুটি চান করে উঠলাম। এখন রান্না খাওয়া করতে হবে। ভাতটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে কাজকর্ম করছিলাম। তো এখানে এসে যে কদিন থাকবো রান্না খাওয়ার খুব সমস্যা। তো পাশাপাশি অনেক বাড়ি থেকে খাওয়ার জন্য বলে, আত্মীয় স্বজন সব আছে, সবার বাড়ি যাওয়ার জন্য বলে, কিন্তু সে আর হয়ে ওঠে না। আমাদের কাজকর্ম নিয়েই আসি, এমনি থাকার জন্য বা বেড়ানোর জন্য তো আসা হয় না। তো সেই ছোটাছুটি করতে করতে আর তাদের বাড়ি কোথাও যাওয়া হয় না। তো বাড়িতেই রান্না খাওয়া করব। ডিম নিয়ে এসেছি দোকান থেকে, আলু এই সমস্ত নিয়ে এসেছি, এখন রান্নাবান্না করব। আর এখানে মূলত তিনটে কারণ নিয়ে এসেছি। একটা হচ্ছে আমার চোখ দেখানো, সেটা আগামীকাল ডেট আছে, যাব। আর এক উকিলবাবুর সঙ্গে দেখা করতে হবে এবং ব্যাংকে যেতে হবে। এই তিনটে প্রধান কারণ, আর তাছাড়াও টুকিটাকি কারণ আছে। তো যাই হোক, সেগুলো যাব পরপর, যদি সেরকম সময় সুযোগ হয় তো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন মোটামুটি খুব খিদে পেয়ে গেছে, রান্নার দিকে যাব। তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা প্লিজ সাথে থাকুন। সৌরভ এসে একটু দুধ আর বিস্কিট খেয়েছে, ওকে দিয়েছি। এবার ও পাশে ওর নিশা পিসির কাছে চলে গেছে। এখন রান্না করে আবার ডাকবো, চলে আসবে। তো এখন ঘরের দিকে যাই, আসুন। বাড়ির উপরে এই তাল গাছগুলো, এগুলো যতবার কেটে দিই ততবারই বড় হয়। প্রত্যেকবারই এসে একটু করে কেটে দিই, কখনো বিশুদা এসে কেটে দিয়ে যায়। তাল গাছ মরতেই চায় না। আরে আম তো পড়বে, আম এসেই কিন্তু সৌরভ গাছতলা থেকে আম কুড়ালো, আর যে কটা আছে সব পড়ে যাচ্ছে, আর পাশের লোকও পেড়ে খাচ্ছে। আম বাড়িতে না থাকলে আর থাকে, ছেলেপুলেরা এসে পাড়ে। বড় লোকেরাও বেশ কয়েকটা আছে দেখছি, তো এগুলো থাকবে বলে মনে হয় না। গাছের গোড়ায় জলটা কিছু পায় হ্যাঁ, না। এরা সব ঝরে যাবে, না হলে কেউ পেড়ে নেবে, এরকমটা হবে। অথচ এই গাছে ভালোই আম হতো। এটা কলপের গাছ। এই আম গাছের পাশাপাশি এই একটা আম গাছ ছিল, জোড়া আম গাছ। এই দুটো আম গাছই লাগানো হয়েছিল পাশাপাশি, দুটোতেই ফল হতো। এই গাছটা মারা গেল। এত গরম, এসে জীবন হাঁসফাঁস করা অবস্থা। কলে ঠিক মতো জল ওঠে না, এদিকে এসে সব জোগাড় পাতি করা। আর দা নিয়ে বেরিয়ে পড়লে। এটা পরে কাটবো, এইটা আগে কাটি। এখান থেকে হেঁটে চলে ঘরে ঢোকা যাচ্ছে। মানুষ না থাকলে সে বাড়িতে ওই কাঁটা লতা উঠবে ঘরের ধারগুলায়, বুঝলে। সেটা পরিষ্কার করে দিলাম। আগে পাতাগুলো কেমন সবুজ ছিল, আর এখন দেখো কেমন একটা কালো ছোপ পড়ে আছে নারকেল গাছের উপরে, ময়লা। কারণটা ঠিক বুঝতে পারি না। অনেকে বলে যে এখন এই স্যাটেলাইটের প্রযুক্তির কারণে, এইসব নানা রকম এই নেটওয়ার্কের কারণেই নাকি এই সব পাতার উপরে, একদিন সেই মনে গাছের আছে, উপরে প্রভাব পড়ছে। রাত্রিবেলায় সেই একদিন এই নারকেল গাছের পাতার তলায় কি দেখা যাচ্ছে, সব বাড়ি তখন দেখা দেখি চলছে, রাত্রিবেলায় সেই কিরকম সাদা হয়ে যাওয়া। যখন ওটা চলছিল তার আগের থেকেই সাদা হচ্ছিল। ওরাই তখন দেখা শুরু করেছে। ম্যাডাম, পুকুরে কি মাছ ধরবেন? আমি সময় পাবো না, পাশে ওই মাসিদের বলেছি কালকে তো ডাক্তার দেখাতে যাবো, তা তোমরা মাছ ধরে কোনো, ওই হাঁসগুলো সব সময় পড়ছে, চুনো মাছ কিছু নেই। একটা লাঠা মাছ টাছ আছে, ওই না সারাক্ষণ ওই এসে আমার করছে। ওই যে হাঁস আসছে, পেট পুরো টস টস করছে। কিন্তু এই জায়গাটা একটু পরিষ্কার। বাবু এসেই গাছতলা থেকে আমগুলো কুড়িয়ে রেখেছে। ভাত হয়ে গেছে। হ্যাঁ, বাড়ির গাছের কাঁচা আম একটু সেদ্ধ করলে ওটা ওই কি বলে, আম পানা খাওয়া যেত না? হ্যাঁ, খাওয়া যেত। এক এক করে হোক, তোমরা বিস্কিট খাবে তো বলো। হ্যাঁ হ্যাঁ বলছি, খাবো। ডিম সেদ্ধ বসাতে হবে, আলু দিয়েছি। আর আমার ঝুড়ির মধ্যে কিন্তু আলু ছিল। আলু ভালো আছে? হুম, এত গরমের মধ্যে আলু, রসুন, এই যে আদা ছিল সেও, এই যে কলা বেরিয়েছে, তাও ভালো আছে। বেশ বেশ। গরমের মধ্যে ডিমটা ঠিক খাওয়া চলে না, তবুও দুটো ভাত এটাই খাবো। সহজ। ভাত খাবো কি দিয়ে? আর সহজভাবে ডিম আলুর ঝোল, একদম বাংলা ঝোল
করে ঝপঝপ খেয়ে নেবো। এতক্ষণে এত গরম না থাকলে যদি শীতকালে আসতাম তখন যেটা করতাম, ভাতের মধ্যে আলু দিয়ে আলুটা সেদ্ধ মাখা ওই খেয়ে নিতাম, কিন্তু এখন একটু ঝোলে ঝালে না খেলে হবে না। ও তুই 1 টাকা পাতা নিয়ে এসছে? ছিল ওই যে দেখো এখনো আছে, এই যে গতবারের। বাবু একটা শাড়ি খেয়েছে, হ্যাঁ তুমি খাও। না না না, দুধ কতটা নিয়ে এসেছিলে? ছোট একটা বাবু খেয়ে নিয়েছে তো, ঠিক আছে। নিয়ে আসিনি বেশি, জাল করে রাখলে বাসি হয়ে যাবে, তুমি তো খাবে না। ফ্রিজ ট্রিজ নেই? না ধরো 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 ভালো করে। একটু কলা টলা এসব নিলে ভালো হতো, ভালো। পাকা কলা রান্না করার জন্য নাকি? বাড়ি তো কলে যাই করে জল তুললাম, কিন্তু কোথার থেকে যে হাওয়া পাস হচ্ছে, খুব প্রেশার খাচ্ছে আর জল ঠিক মতো উঠছে না। তো পাশের মাসিদের বাড়ি থেকে গেছিলাম চান করতে, আর যেগুলো পরে এসছিলাম সব কেচে নিয়ে আসলাম, চান করে আসলাম, জল নিয়ে আসলাম 1 বালতি। আর মাসি বলছে কি কাঁচকলা নিয়ে যাও, সুস্মিতা রান্না করা হয়েছে, ডিম দিয়ে কাঁচকলা করা যাবে না, মাছটা চলে নিয়ে যাও বলে, তা তুমি আর খাওয়ার সময় পাবে না। আমি দেখবো দেখি। এখন একটু মশলাপাতি রেডি করে নিচ্ছি, আর আমি বাড়ির থেকে কিন্তু নিয়ে এসছি কিছু, এখনো সেগুলো বের করিনি, এবারে বের করব। এখানে যা রেখে গেছিলাম কি ভালো আছে না আছে তো জানি না, সেই জন্য নিয়ে এসেছিলাম। আর কাঁচা লঙ্কা পেঁয়াজ টেঁয়াজ এগুলো টমেটো সব পাশে দিয়ে যাই, কিন্তু এগুলো ঝুড়ির মধ্যে থেকে গেছিলো, তো দেখলাম ভালোই আছে। এখন ওই ব্যাগ থেকে বের করি, এই যে ব্যাগের মধ্যে সব কিছু আছে। ফ্রম সুন্দরবন। হ্যাঁ ফ্রম সুন্দরবন। হলুদ, লবণ, ঘি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, একটু কাঁচা ছোলা ভিজিয়ে দেবো, কাল সকালবেলা খেয়ে বেরিয়ে যেতে হয় নাকি। এ কারা, এসো এসো এসো, আমি হাত উঁচু করেছিলাম, বুঝতে পেরেছিলে? এসো এসো। এটা কি রূপসা? ভালো আছো? খুব রেগে আছি, যাওনি তোমরা, বাপের বাড়ির থেকে চলে আসছিলে। ডাকতে হয়নি, অমনি চলে আসছে। আমার ভালো আছো? আমি তো জানি আসবে না, সেই একটুখানি আসে। থাক 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 কান্দ, এসো ভিতরে এসো, বসো। ভুল বোঝাবুঝি কি, তোমরা সময় পাওনি, আসেনি। এই ওরা হরি মেলাতে গিয়েছিল না? হ্যাঁ গিয়ে আর আমাদের বাড়ি যায়নি, তাই বলছে কি এসছে দেখতে পেয়েছে, আগে যাই, একটা ভুল বোঝাবুঝি ছিল, কিচ্ছু ছিল না। এসো ভেতরে আসো, বাইরে বাইরে ঘুরছে। রূপসা এসে ভাইকে ডাকতে গেছে, ও গিয়ে নিশার ধারে গল্প হচ্ছে। হ্যাঁ বাবু কোথায় ছিলে তুমি? নিশা পিসিদের বাড়ি? নিশা পিসি তো একা এসছে মামার বাড়ি থেকে, তো খাচ্ছে কি? ডেকে আনতে পারলে না? হ্যাঁ ভাত খাচ্ছে। সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো আলাদা করে ছাড়িয়ে নেবো। পয়লা বৈশাখে রূপসা খেয়েছে নিরামিষ ডিমের ঝোল। হ্যাঁ সেই যখন খাবে তো ডিমের ঝোল খাবে কেন? তোরা থাক এখন, এখন কোথায় যাবি? কোথায় যাবি, কোথায় সব এখন আস্তে আস্তে চলে যাবি? রান্না হয়ে গেছে, খেলে তো হবে না। দুধ আর হচ্ছে বিস্কিট খেয়েছে। সৌরভকে কিন্তু অনেকবারই খাবার নেমন্তন্ন হয়েছে, কিন্তু ও যাবে না। আমি তো যে বাড়ি চান করতে গেছি ও সেখানে না, আরো পাশে এক বাড়ি, সেখানে পাম্প চালিয়ে চান করে আসছে। তো বলছে সেই বাড়ি কাকু বলছে সৌরভকে ডেকে দাও। আমি এসে বললাম যে তোর ওই ঠাকুরদা ডাকছে, যা খেয়ে আসার জন্য ডাকছে। আমি আসতে পারলাম না, অমনি এর বাড়ি ওর বাড়ি খাবো, এরকম না গিয়ে আছে। কড়াইতে তেল দেবো, এই তেলে রান্না হয়েও আরো থাকবে।
একটু হলুদ, আর একটু লবণ দিয়েই ভাজবো। ডিমটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। তাড়াতাড়ি একটু জল মানে বাবা, কাঠের জলের মতো। তেল ছিল আর সামান্য দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিলাম। আলুগুলো এইভাবে একটু ফাটিয়ে দেবো। আলুর ডালই হবে না? ওই তো ডিম দিয়ে আলুর ডাল, ডিম আলুর ঝোল, ডিম আলুর ডাল, ডিম মাথা আলু সব ঘাঁটি। খেলতে চলে এসছে, আমরা খাবো কখন? আমরা তো একবার খাবো। বাবু আবার চলে গেল, ওই এখানে একদম এসে বাড়িতে চালের তলায় দাঁড়ায়। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আলুটা দেবো। লবণ দেব, হলুদ, আলুটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু সময় বড্ড কম, যত তাড়াতাড়ি হবে তত ভালো। ওদিকে পেটে ভীষণ ডন মারছে, বুঝলে? জল দিয়ে দাও। এখনো হয়নি, যা হয়েছে তুমি জল ঢেলে দাও, না না হলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাবো। বিস্কুট খাওয়ালাম তো। ওই দুটো বিস্কিট খাইয়ে আমার বড় কথা। ডিম দিয়ে দিলাম, এবার জলটা দিয়ে দাও। দেবো, সত্যি সত্যি দেবো, আর বেশি লাল করতে পারছি না। লাল হয়েছে, এটাই হবে। একটুখানি ফুটে গেলেই তুমি 1 টাকা পাতা দিয়ে দেবে, দিয়ে ভাত পাবে। বলা হয়নি কেন? আমি এক্ষুনি ভাত পাবো, তারে ও ফুটবে, তারপর দেবো। ভাতের কালারটা এরকম হয়েছে কেন বলো তো? বাড়ির কলের জলে করেছে, হোক আর কি হবে। কালারে কি আসবে, পেটটা ভরলেই খেয়ে হবে, শান্তি, পেটটা ভরলেই হবে। হবে। জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম। ওই তো ভাত খেলানো আছে, ভাত তো দিয়ে রেখেছি, তোমার পাড়ার থেকে ডেকে নিয়ে আসা যাচ্ছে না। গরম মশলা গুঁড়ো করে যাচ্ছে। ঝোলে ঝোলে কমপ্লিট। এটা তো গাঙের ধারে না, কিন্তু ঝোলটা সেই গাং বেড়ে ঝোল হয়ে গেল না। পরে ফোটানো হবে নাকি? আগে খেয়ে নি। দুটো খাই। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে মানে কি পরিস্থিতির মধ্যে 4:30 বাজে খাওয়া হচ্ছে। 4:30 বাজে। ঠিক আছে, তুমি এরকম বসে যাও, বুঝলে? যাবো, আমি বসেই আছি। না না, খেতে বসে যাও। বাবু কি মাখাতে পারছো? গরম ভাত আগে বেড়ে রেখেছি, তাও মাঝখানে কেটে দাও। ডিম মাঝখানে কেটে দিতে না, দাঁড়াবে, হাওয়াটা বেরিয়ে যাক বাস। বাবা রে, গরম কি এ, গান বেড়ে ঝোল শুধু একটু খাবে। আমারটা আমি এখানে বলে দিয়েছি, হেভি হয়েছে। ঠাম্মার ওটা ট্যাগলাইন। এমনি টেস্ট ঠিক সেই রকম না আসলেও একদম তৃপ্তি করে খাচ্ছি। মেন কথা হচ্ছে এটাই, খিদের মুখে যা খাওয়া হবে মোটামুটি অমৃত সমান, সেটাই লেগেছে এখন। আর খিদে না লাগলে রাজভোগ দিলেও সেটা অখাদ্য মনে হবে। এটা কিন্তু একটা শিক্ষা। হ্যাঁ,
এখানে আর বন্ধু বান্ধবের সঙ্গে কারোর সঙ্গে দেখা হয়নি? স্কুলে আমি আছে না, এই রাজস্বী টাজস্বী পাশে সব এরা এখন আর বেরোয়নি বোধ হয় নাকি? দেখলাম এই নিচে নিচে বাড়ির সামনে একটা ঘরে নতুন বাড়ি হয়েছে তো। মাঠে এখন চারিদিকে নতুন নতুন বাড়ি হচ্ছে। আমাদের এই বাড়ির সামনে এই বাড়িটা নতুন, মানে বাড়ির সামনে সবকটা ঘরই নতুন। হ্যাঁ এগুলো সবকটা নতুন, কিন্তু এইটা রিসেন্ট হয়েছে, কিন্তু তাদের সঙ্গে আমাদের এখনো আলাপ হয়নি সেইভাবে, মানে কথাবার্তা হয়েছে, মানে সেই যাওয়া আসা সেটা হয়ে ওঠেনি, কারণ আমরা আসি আর যাই, সেটা আর হয় না। তো আজকে পর্বটা আর দীর্ঘ করব না, এখানেই শেষ করব। খুব তড়িঘড়ির মধ্যে আর খিদের মুহূর্তে এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সৌরভের বাবাও এবার খেতে বসবে। তো সকলে ভালো থাকবেন। তো দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।